আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি কিন্তু এখন আছি গ্রামের বাড়িতে থেকে ভয়েস দিতেছি ভিডিওর মধ্যে। দিনের মধ্যে কিন্তু আমি 23 দিনে কাজ করছি, একদিনও মিস দেই নাই, কারণ সামনে ঈদ, আর ঈদে কিন্তু কম বেশি সবারই একটু খরচ বেশি হয়। যেহেতু কালকে মাছা দিয়ে মাছার উপরের প্লাস্টার কাজ কমপ্লিট করছি, তো আজকে প্রথমে আমাদেরকে মাছা ভেঙে নিচে মাছা দিতে হবে। আমার সাথের মিস্ত্রিরা এখনো কেউ আসে নাই, আমি সবার আগে চলে এসেছি, কারণ যাতে আমি একটু ভিডিও করতে পারি। একটু পর আমার সাথের মিস্ত্রিরা চলে আসলো, তারপর লেবাররাও আসলো। তো এখন আমরা মিস্ত্রিরা মাছা ভেঙে নিচে মাছা দেবো, আর লেবাররা মশলা তৈরি করবে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছা ভেঙে নিচে মাছা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমাদের লেবাররা মশলা তৈরি করে ফেলছে। তো এখন আমরা কাজ শুরু করব। আজকে যেহেতু শুক্রবার আর আজান অলরেডি দেয়া দিছে, তো আমরা দ্রুত কাজ শেষ করে চলে আসলাম নিচে নামাজ পড়ার জন্য। আমি যেহেতু একজন রাজমিস্ত্রি, তো আমার যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমার গায়ে বালু ভরে। তো গোসল দেওয়ার জন্য আমি রুম থেকে গামছা আর লুঙ্গি নিয়ে নিলাম। তো এখানে আমি গোসল দেব। গোসল শেষ করে ভালো পোশাক পরে আমি ডিরেক্ট চলে আসি মসজিদে। তো আমি প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আবারও চলে আসলাম আমাদের কাজে। তো এখন আমরা আবার কাজ শুরু করে দেব। কিছুক্ষণ কাজ করার পর কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। একটা কলম বাকি আছে, তো এটা আমাদের এক ভাই করবে, আর আমি নিচে গিয়ে এক জায়গায় রাপ মারতে হবে। তো আমি রাপ মেরে রাখবো যাতে কালকে প্লাস্টার করতে আমাদের সুবিধা হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের কলম প্লাস্টার করা কমপ্লিট, তারপর নিচেও রাপ মারা হয়ে গেছে। তো আজকের মতো আমাদের কাজ শেষ। আমাদের মাছার কলমের এক সাইড প্লাস্টার করা বাকি আছে। কলমের এক সাইড প্লাস্টার করার বাকি থাকার কারণ হচ্ছে যে এক পাশে মশলা অনেক বেশি খাইছে, তো এই কারণে কালকে রাপ মেরে রাখছি। তো আজকে প্লাস্টার করব। যেহেতু কলমের এক সাইড প্লাস্টার করা, তো ওখানে একটা মিস্ত্রি প্লাস্টার করবে, আর বাকি সব আমরা নিচে মাছা দেব, আর এইদিকে লেবাররা মশলা তৈরি করে ফেলবে। কালকে আর আজকে এই দুইটা দিন একটু ঠান্ডা গেল, তো আমরা যেহেতু রোজা রেখে কাজ করি, তো এই দুইটা দিন রোজা রেখে কাজ করতে আমাদের একদমই কষ্ট হয় নাই। এইদিকে আমাদের মাছা দেওয়া কমপ্লিট, আর আমরা কাজ শুরু করে দিছি। আমি 10 ইঞ্চি গাঁথুনির একটু প্লাস্টার ধরছি, আর আমার সামনে আমার এক বড় ভাই কলম প্লাস্টার করতেছে, আর তার সামনে দুইটা মিস্ত্রি আছে, তারাও প্লাস্টার কাজ শুরু করছে। উপরের প্লাস্টার শেষ হয়ে গেলে আমরা নিচে ভীম প্লাস্টার শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ভীম প্লাস্টার কমপ্লিট হয়ে গেল। তো এখন একজন কলম করবে, আর মাঝখানে একটু কাজ বাকি আছে। তো এখন আমরা মাঝখানের কাজ করব। আমাদের মাঝখানের কাজটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই উপরে চলে গেছে, কারণ মাছার কাজ আমাদের আজকের মতো শেষ। এখন লেবাররা যন্ত্র ধুতাছে, আর দুই সাইডের কাজ যেহেতু আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের সাথে যে দুইটা মিস্ত্রি আছে, তো দুই পাশের মাছা ভেঙে নিচে মাছা দিয়ে ফেলছে। বাকি আছে শুধু ভীমের তলা। তো আজকের মতো আমাদের কাজ শেষ। প্রতিদিনের মতো আজকেও সেহরি খেয়ে একটা ঘুম দিছিলাম, আর ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিলাম। এখন যাব কাজে। আগে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কাজের পোশাক পরতাম, কিন্তু এখন তো যেহেতু রোজা রাখি, তো এই কারণে ঘুম থেকে উঠেই প্রথমে আমি কাজের পোশাক পরে নেই। তারপর মুখ ধুয়ে যদি একটু সময় পাই তাহলে একটু ফোন টিপি, আর যদি সময় না পাই তাহলে ডিরেক্ট কাজে চলে আসি। বরাবরের মতো আজকেও আমরা কাজে এসে পড়ছি। তো আমাদের বালু বানা হয়ে গেছে, তো এখন আমরা কাজ শুরু করব। মাছার মধ্যে যেহেতু শুধু একটা ভীমের তলা ছিল, তো প্রথমে আমরা ভীমের তলাটা প্লাস্টার করলাম, তারপর মাছা ভেঙে এখন নিচে মাছা দেব। যেহেতু মাঝখানে দুইটা কলম আছে, তো দুই মিস্ত্রি দুইটা কলম প্লাস্টার শুরু করলো, আর এইদিকে আমরা মাছা দিয়ে প্লাস্টার শুরু করলাম। আমাদের প্রথমে 10 ইঞ্চি গাঁথুনি প্লাস্টার করতে হবে, তারপর সানসাইড আছে সানসাইড প্লাস্টার করব, তারপর নিচে ভীম আছে তো ভীম প্লাস্টার করতে হবে। এইদিকে দুইটা কলম প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওরা মাছা ভেঙে আমাদের মাছায় চলে আসছে, তো এখন আমাদের সাথে প্লাস্টার করবে। সবাই একসাথে হয়ে উড়াধুরা কাজ শুরু করলাম। যেহেতু রমজান মাস, আমাদের সকাল সকাল ছুটি করতে হবে। কিছুক্ষণ কাজ করার পর আমাদের আজকের কাজ কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। কেন জানি কাজ শেষে নিজের কাজের প্রতি নিজের একটা ভালোবাসা তৈরি হয়। কাজ শেষ করার পর যখন দেখি কাজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি পাই। দোতলার মাছার কাজ একটু বাকি আছে, তো প্রথমে আমরা এই কাজটুকু করব, তারপর মাছা ভেঙে নিচে মাছা দেব। তো কাজে এসে প্রথমে চটপট কিছু মশলা তৈরি করে নিলাম লেবারদের কাছ থেকে, তারপর আমরা কাজ শুরু করলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাছার কাজ শেষ হয়ে গেল। তারপর আমরা মাছাটা ভেঙে ফেললাম। এখন নিচে মাছা দেব। নিচের ছাদের হাইট হচ্ছে 22 ফিট। তো আমাদের মাছা দিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরে কিছু করার নাই, কারণ আমাদের কাজ তো করতে হবে। মাছা দিতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগবে। তো আমাদের কিছু লোক রোজা আছে আর কিছু লোক রোজা নাই। তো যারা রোজা নেই তারা গেছে নাস্তা করতে, আর এই সুযোগে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তো তারা নাস্তা করে আসার পর আমরা দ্রুত মাছাটা দিয়ে ফেললাম। তো এখন আমরা কাজ শুরু করব। যেহেতু কলম আর ভীম, তো এগুলো প্লাস্টার করার আগে ভালো করে চিপিং করে নিতে হবে। আর ভীমের উপরে ইউ আছে, তো ইউগুলাও কেটে নিতে হবে। ইউ কাটার জন্য কন্ট্রাক্টরকে বললাম যে মেশিন আর তারটা নিয়ে এসে দেন, আর ততক্ষণে আমরা চিপিং করি। ইউ কাটার পর পুরো ভীম এবং কলম চিপিং করলাম, তারপর পানি মেরে নিলাম। এখন প্লাস্টার শুরু করব। কিছুক্ষণ কাজ করার পর আমাদের 3টা ভীম প্লাস্টার করা কমপ্লিট। তারপর একটা কলম প্লাস্টার করছে, আর একটা কলম বাকি আছে। তো এটা প্লাস্টার করে আজকের মতো আমরা ছুটি করব। কিছুক্ষণের মধ্যে আমাদের কলম প্লাস্টারটাও হয়ে গেল। তো তারপর সব যন্ত্র আমরা নিচে নামাই দিলাম। এখন লেবাররা যন্ত্র ধুতাছে ফ্লোরের পানির মধ্যে। ড্রামে পানি একটু কম আছে, আর ফ্লোরের মধ্যে অনেকটাই পানি, এই কারণে ফ্লোরের মধ্যে যন্ত্র ধুতাছে। আমাদের যেহেতু আজকের মতো কাজ শেষ, তো এখন আমি যাব রুমে গিয়ে গোসল করে ফ্রি ফায়ার খেলবো। কেউ আমার সাথে গেম খেলতে চাইলে ইউআইডি দিতে পারো কমেন্টে।
কালকে ভীমের যেহেতু বাইরের সাইড প্লাসটা করছি, তো আজকে আমরা ভিতরের সাইড প্লাসটা করব। ভিতরে প্লাসটা করার জন্য প্রথমে আমাদেরকে দিতে হবে মাছা। তো প্রথমে আমরা এসে মাছা দিলাম, আর এইদিকে লেবাররা মশলা তৈরি করে ফেলছে। তারপর আমরা কাজ শুরু করে দিলাম, আর এক গ্যাপের ভীম প্লাসটা করা হয়ে গেছে, তার সাথে একটা কলমও প্লাসটা করছি। এখন বাকি 2 গ্যাপ আছে, তো ওইগুলো প্লাসটা করবো। এখন আমার একটা পার্সোনাল কাজের জন্য আমি রুমে চলে আসি, তো আমার কাজ শেষ করে আমি আবার যাচ্ছি আমার কাজে। আর আজকে বাড়ি যেতে পারি সবাই সম্ভবত, তারপরও ঠিক না, দেখি কাজ শেষে কন্ট্রাক্টর কি করে। আর আমি তো বেশি দিন হয়নি ঢাকা আসার, আমি এসেছি 2 তারিখে, অর্থাৎ প্রথম রোজার দিন। আর আজকে তারিখ হচ্ছে 25 তারিখ, তো বলা যায় 23 দিন হয়েছে ঢাকা আসা। 23 দিনের মধ্যে কিন্তু আমি 23 দিনে কাজ করছি, একদিনও মিস দেই নাই, কারণ সামনে ঈদ, আর ঈদে কিন্তু কম বেশি সবারই একটু খরচ বেশি হয়। সকালে যে মশলাটা তৈরি করছে, তো ওই মশলা দিয়ে আমাদের 2 গ্যাপ প্লাসটা করা কমপ্লিট হয়ে গেছে, আর 1 গ্যাপ প্লাসটা করা বাকি আছে। তার জন্য নতুন করে মশলা তৈরি করলো, আর আমরা কাজ শুরু করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাছার উপরে কাজ শেষ হয়ে গেল। তারপর আমার মাছাটা ভেঙে ফেললাম। তাড়াহুড়া করতে গিয়ে আমি ভিডিও না করে চলে গেছিলাম বাসা গিয়ে গোসল করে আমি আবার চলে আসলাম কাজের গোড়ায় ভিডিও করার জন্য। এখন আমার ভিডিও করা শেষ, এখন আমি যাব রুমে। আর আমাদের কনফার্ম কিন্তু আজকে বাড়ি যেতে হবে। এখন কিন্তু আমি বাসায় আছি, বাসায় থেকে ভিডিওর মধ্যে ভয়েস দিতেছি। ভিডিওটা কিন্তু 2 দিনকার আগের।